2026 সালে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় সাফল্যকে সামনে রেখে উত্তর কলকাতার সাংগঠনিক জেলা 2 নম্বর মণ্ডলের অধীন 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শহরের এই অনুষ্ঠানে সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার সহাধ্যক্ষ যশবন্ত সিং, রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, উত্তর কলকাতার সাংগঠনিক জেলার অধ্যক্ষ তমগ্ন ঘোষ, জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝা, 2 নম্বর মণ্ডলের অধ্যক্ষ জয় নারায়ণ সিং সহ দলের একাধিক বিশিষ্ট নেতা ও কর্মী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের সাফল্যের জন্য সাধারণ মানুষ, সমর্থক এবং তৃণমূল স্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান সম্পর্কে 40 নম্বর ওয়ার্ডের অধ্যক্ষ রাকেশ সাহানি জানান, অনুষ্ঠানের প্রথমার্ধে উপস্থিত রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দ্বিতীয়ার্ধে 40 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে তৃণমূল স্তরের কর্মীদেরও তাদের নিরলস পরিশ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধিত করা হয়েছে। নির্বাচনী সাফল্যের পর কর্মী ও নেতৃত্বের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কর্মীদের মধ্যে আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। একদম দুহাত ভরে ভোট দিয়ে এসছে, এখানে কোনো রিগিং নেই, কোনো ছাপ্পা নেই, কোনো গোলামি নেই, কিছু নেই। সেদিন আমরা সংবর্ধনা জানাচ্ছি সবাই, মানুষকেও জানাচ্ছি এবং এই সংবর্ধনাটা আমরা বেশি করেছি যারা বুথে বুথে লড়াই করে তাদের একটু পরেই দেওয়া হবে, আপনারা এটাকে কভার করবেন। যারা আছি তৃণমূলকে বলছি, রাস্তায় নামুন, লড়াই করুন, এমনি আমরা লড়াই করেছিলাম আপনাদের ওই সময় বুক পুড়িয়ে লড়াই করেছিলাম, আপনারা আসলে লড়াই করতে বলেছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।